তো শিশুদের ক্ষেত্রে অর্থাৎ মোটামুটিভাবে ৩-৪ বছরের বয়স হয়ে গেলেই যখন আপনার কথা শিশু বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে বিভিন্ন অ্যাক্টিভিটি করে, সেই সময় আপনি তার ব্রেন ডেভেলপ করবার জন্য অর্থাৎ আমাদের যে ব্রেনে যে দুটো হেমিস্ফিয়ার রয়েছে, লেফট এবং রাইট, এই দুটি হেমিস্ফিয়ারের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কি করতে পারেন। অ্যাকচুয়ালি আমরা এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ যারা রয়েছি তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাম দিকের হেমিস্ফিয়ারটা অর্থাৎ লেফট হেমিস্ফিয়ারটা বেশি অ্যাক্টিভ থাকে। এই জন্যেই আমরা ডানহাতি বেশি মানুষজন দেখতে পাই গোটা পৃথিবীতে। তো অনেকগুলি এক্সারসাইজ রয়েছে যেগুলি খুব বেশি হার্ড নয়, একদমই সফট এক্সারসাইজ, কিন্তু অনেক বেশি এফেক্টিভ। সেগুলো অনেক ক্ষেত্রে অনেক প্রাপ্তবয়স্ক মানুষরাও যদি করেন কিন্তু করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবেন। তাই আমি এগুলো দেখাচ্ছি এক এক করে। তো ফিজিক্যাল এক্সারসাইজ বা আসনস দিকটা আমি পরে নিয়ে আসবো। তো প্রথমে এইটা করুন। এই যে হাত আমাদের এইভাবে মুঠো, বুড়ো আঙুলটা বাইরে রাখতে পারেন, থামটা এইভাবে রাখুন, এইভাবে। এবার বলুন শিশুকে যে একটি হাতের অর্থাৎ আমি যদি বাম হাতটা ধরি, বাম হাতের রিং ফিঙ্গারের সাথে অর্থাৎ এই কোড়ে আঙুলের সাথে ডান হাতের থামটা খুলতে হবে একসাথে। বন্ধ করলাম, একসাথে খুলতে হবে। রিং ফিঙ্গার থাম একসাথে। এই অল্টারনেটিভলি একইভাবে ডান হাতের রিং ফিঙ্গার এবং বাম হাতের থাম। এই 1 1 2 3 4। আমারও মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, এটা অল্টারনেটিভলি করান। ঠিকঠাক করার জন্য প্রথমে বলতে পারেন যে একটি করে অভ্যাস করতে, অর্থাৎ বাম হাতের রিং ফিঙ্গার এবং ডান হাতের বুড়ো আঙুল বা থামটা একসাথে করতে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এটা অন্য যেটা বলেছিলাম এটা। এরপর আপনি কিছুদিন প্র্যাকটিস করাবার পর এটা অল্টারনেটিভলি করাবেন, অর্থাৎ এই হাতের বুড়ো আঙুল ডান হাতের রিং ফিঙ্গার এবং তারপরে আবার ডান হাতের বুড়ো আঙুল বাম হাতের রিং ফিঙ্গার। এই গেল প্রথম। এরপর যেটা করাবেন সেটা হচ্ছে এই যে হাত দুটোকে এইভাবে নিয়ে আসুন। এরপর প্রত্যেকটা আঙ্গুলের তর্জনী থেকে শুরু করুন, এইভাবে রাউন্ড করানো। এই 20 বার করুন, ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে প্র্যাকটিস করুন। এটা হয়ে গেল। তারপর এইভাবে এই আঙুলগুলোতে একটু সমস্যার সম্মুখীন হবেন, তো বাচ্চাদেরকে করতে বলবেন। এই প্রথম অবস্থায় 10 বার করেই করাবেন, পরে পরে বাড়াবেন। এই একে একে এগুলো লাগিয়ে রাখবেন একে একে। এই আবার উল্টো দিকে এইভাবে করাবেন। আমি প্রথমেই বলেছি এগুলো কিন্তু আমরা করতে গেলেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হবো। এতে কি হয়, বাচ্চাদের ব্রেন অ্যাক্টিভিটি বাড়ে। কারণ কি, এটা করবার সময় বাচ্চারা অনেক ক্ষেত্রে মজা পাবে, তার ফলে সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে এটা করতে চাইবে। এই ছেড়ে দিন। সেটা হলো দুটো হাত নিন, ধরে নিন দুটোতে পেন্সিল আছে। এটা আপনি খাতাতেও করাতে পারেন বা কোনো বোর্ড থাকলে করাতে পারেন, অথবা এমনি শূন্যে হাওয়াতে আপনি করাতে পারেন। বাচ্চাদেরকে বলুন একটা হাত দিয়ে সার্কেল করতে অর্থাৎ বৃত্ত করতে, একই সাথে অন্য হাতটা দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ বা অন্য কিছু একটা শেপ তৈরি করতে হাওয়াতে। এভাবে করুন, এভাবে বলুন একটা হাত দিয়ে বৃত্ত, একটা হাত দিয়ে ত্রিভুজ, একটা হাত দিয়ে বৃত্ত, একটা হাত দিয়ে ত্রিভুজ। এভাবে আমি যেভাবে করছি। অথবা বাচ্চার হাতে পেন্সিল বা পেন দিন, খাতাতে করতে বলুন। এটা করলে কি হবে, আপনার বাচ্চা বা যে কোনো বয়সের স্টুডেন্ট তারা সাধারণত একটি হাতে বা একটা দিকের ব্রেনটাকে বেশি কাজে লাগায়। এর ফলে লেফট বা রাইট হেমিস্ফিয়ার তার বেশি স্ট্রং হয়। যখন অন্য একটি হেমিস্ফিয়ারকে বেশি কাজে লাগানোর চেষ্টা করবে, তাতে তার বুদ্ধিবৃত্তি কিন্তু বাড়বে।
এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা অনেক বেশি গ্রো করবে। এই কনসেন্ট্রেশন কিন্তু একটা এমন জিনিস, এই কনসেন্ট্রেশন কিন্তু অনেক কম সময়ে অনেক কিছু যে কোনো অধীত বিদ্যা সহজে অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আরেকবার বলছি, দুটো পেন্সিল দিন, খাতায় করতে বলুন অথবা শূন্যে বাচ্চাকে করান, একটা হাতে একটা কাজ দিন আর একটাতে অন্য কাজ দিন। এটাতে ত্রিভুজ করান ডান হাতে, বাম হাতে আপনি গোল করতে বলুন, এইভাবে প্র্যাকটিস করান, অল্টারনেটিভলি আবার করান। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। তো বাচ্চাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমি আবার বলেছি, প্রাণায়ামের মধ্যে ইড়া পিঙ্গলার ব্যাপারটা আমরা শুনেছেন। অল্টারনেটিভ ব্রিদিং, প্রথমে অল্টারনেটিভ ব্রিদিংয়ের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। এইভাবে বাচ্চাদেরকে বসিয়ে দিন, নাক দিয়ে লম্বা শ্বাস নিতে বলুন বাচ্চাদেরকে, যতক্ষণ সম্ভব 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড ধরে রাখতে বলুন, তারপর ছেড়ে দিন। আরেকবার করছি, এইভাবে মুখ দিয়ে ছেড়ে দিন। আরেকটা যেটা আপনি করাতে পারেন সেটা হচ্ছে খুবই ভালো, এই যে দুটো হেমিস্ফিয়ার, এই যে দুটো নাড়ির ঘর্ষণ, অর্থাৎ একদিক দিয়ে ব্রিদিং করুন, এইভাবে করতে পারেন। বাচ্চাদেরকে বলুন ডান দিকটা বন্ধ করতে, এইভাবে ধরুন, এইভাবে, এটা মনে রাখুন। আবার ডান দিক দিয়ে নিন, ছেড়ে দিন, এইভাবে অল্টারনেটিভ ব্রিদিং। এইভাবে প্রথমে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে অর্থাৎ থাম দিয়ে আপনি ডান দিকে নস্ট্রালটা বন্ধ করুন, এরপর লম্বা শ্বাস ভরুন, এই আঙ্গুলগুলো দিয়ে অবশ্যই চেপে ধরুন এবং ডান দিয়ে ছেড়ে দিন। আবার ডান দিক দিয়ে নিন, এটা চেপে ধরুন, ছেড়ে দিন। এইভাবে করলে এই যে দুটো নাড়ির ঘর্ষণ, এতে কী হবে, অনেক রকমের ব্রেনের দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যেটা কম অ্যাক্টিভ সেটা অনেক অ্যাক্টিভ হয়ে যাবে। এর ফলে কি হয়, শিশুর বা স্টুডেন্টদের ব্রেন পাওয়ার অনেকটা বৃদ্ধি পায়, একাগ্রতা বৃদ্ধি পায়। তো এগুলো করান, অবশ্যই আশাদায়ক ফল পাবেন। একটু ধৈর্যের সাথে করাবেন, করবার সময় কখনোই খারাপ ব্যবহার করবেন না বাচ্চাদের সাথে বা জোর করবেন না। দেখবেন কিছুদিনের পরেই এরা যেহেতু খেলার মতো, বিশেষ করে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বাচ্চারা আনন্দ করে করবে এবং অনেক বেশি আপনি তাদের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার বাচ্চা যদি রাইট হ্যান্ডেড হয়, অর্থাৎ আপনার বাচ্চা যদি বাম দিকের হেমিস্ফিয়ারে বেশি ব্যবহার করে, অর্থাৎ ডান হাতেই সমস্ত কিছু কাজ করে, তাকে দিয়ে একটু উৎসাহ দিন যাতে বাচ্চা বাম হাত দিয়েও কিছু কিছু করে। ধরুন প্রথম অবস্থায় রাইটিং শিখছে, আপনি ওকে বলুন যে বাম হাত দিয়ে লেখাটা প্র্যাকটিস করতে, অর্থাৎ ডান হাত দিয়ে লেখে। আপনি সপ্তাহে 2-3 দিন অন্তত দেখুন যে 10 মিনিট করে একটা টাস্ক দিন, একটা পেজ যেন ও দেখে দেখে লেখে। এতে ও মজাও পাবে এবং দেখতে পাবেন ওর হাতের লেখার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। এতে কি হবে, কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়বে। এমনি হ্যান্ডরাইটিং করাচ্ছে বাচ্চার, যখন আপনি অন্য একটা হাতে, যে হাতটা তার ডমিনেন্ট না, অর্থাৎ লেস ডমিনেন্ট হাতে যখন আপনি তাকে লিখতে বলবেন, বাচ্চাটা তো অনেক বেশি মজা পাবে, তাই উৎসাহের সাথে করবে, কনসেন্ট্রেশনের সাথে করবে। দেখবেন খুব তাড়াতাড়ি ওই হাতে সে পারদর্শী হয়েছে। যখন দেখবেন ওই হাতে ওইগুলো করতে পারদর্শী হয়েছে, তার সাথে সাথে আরও কিছু ওকে সারাদিনের বিভিন্ন কাজে ওই হাতটাও, অন্য যেটি হাত লেস ডমিনেন্ট হাতটাও ব্যবহার করতে বলবেন বা করাবেন কনসিয়াসলি। তাতে করে দেখবেন বাচ্চাদের মধ্যে কী বলবো, ট্যালেন্টটা অনেকটা গ্রো করবে, অর্থাৎ মাল্টিপল কাজ করার ক্ষমতা বা অনেক কিছুকে বোঝার ক্ষেত্রে যে একটা দক্ষতা, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে তৈরি হবে। মাল্টিপল স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে পরবর্তীকালে সে অনেকটা এগিয়ে থাকবে, এটা বলাই যায়। তো এতটুকুই আজকের মতো এখানে শেষ করছি।
ফিজিক্যাল যা কিছু রয়েছে এক্সারসাইজ আমি পরে একটা ভিডিওতে অবশ্যই দেবো।